আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এই ভিডিওতে চেষ্টা করব আমরা মিলিং কার্যক্রম মডিউলের সবকিছু দেখার। তো আমরা চেষ্টা করব এই ভিডিওতে এই তিনটা ফিচারকে কভার করার, তিনটাতে কি কি হচ্ছে। যদি না পারি আমরা পরবর্তীতে হয়তো আরো দুই একটা ভিডিও করতে পারি, দেখা যাক কতদূর হয়। তো আমরা ডিরেক্টলি কথায় চলে যাই। আমরা মিলিং কার্যক্রমে কি কি হচ্ছে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে মেইন আর কি মডিউলটা, কারণ মিলের এটাই হচ্ছে সবচেয়ে বিজি মডিউল। এটা সবচেয়ে বেশি ইউজ করা হবে, প্রায় প্রতিদিনই এই মডিউলটাকে ইউজ করবে আপনার মিলের ম্যানেজার। কারণ প্রতিনিয়ত মিলের কার্যক্রম প্রসেস চলতে থাকে, বিভিন্ন ক্র্যাশিং ইত্যাদি ইত্যাদি। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি আপনাদের ম্যানেজার বা মিল মালিক এটা ইউজ করবে, যতগুলো ফিচার আছে। ওকে, তো আমরা মিলিং তৈরি করুন ডিরেক্টলি ক্লিক করছি এবং দেখছি আমাদের ইন্টারফেসগুলো কী কী আছে এখানে। তো আমরা যখন ক্লিক করব দেখবো যে বিশাল কারবার এখানে চলতেছে। তো এটা আমার মনে হয় এক ভিডিওতে হবে না, তারপর আমি চেষ্টা করছি আসলে কি কি হচ্ছে একটা একটা করে বুঝায় দেওয়ার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো একটু খেয়াল করে করে আমাদের মিল ম্যানেজার বা যাই থাকবে না কেন সুন্দর করে নির্ভুলভাবে চেষ্টা করতে হবে ইনপুটগুলো দেওয়ার জন্য, তাহলে ভালো হবে। লার্জ ইন্ডাস্ট্রিয়াল মিল আমরা দেখতে পাচ্ছি মিল সাইজ কনফিগারেশন। একটা হচ্ছে বড় মিল, অর্থাৎ অটোমেটিক রাইস মিলের জন্য এটা, এবং নর্মাল যে মিলগুলো আছে যেগুলো শুধু ক্রাশিং করে, ধান নিয়ে গেলে চাল করে দেয় ইত্যাদি, সেটার জন্য হচ্ছে স্মল স্কেল মিল এটা। আর যদি কেউ চায় যে অটোমেটিক রাইস মিলের জন্য বাছাই করতে, তাহলে সেটা হচ্ছে এইটা। ওকে, মাথায় রাখতে হবে। প্রসেস ক্যাটাগরি, যেহেতু এটা বড় মিল, সেক্ষেত্রে আমরা চাইলে চালও বাছাই করতে পারি এবং ধান মিলিং করে বাছাই করে নিয়ে আসতে পারি। অটোমেটিক মিল যেহেতু, যেটা যে করে সেইটা আমরা এখানে প্রসেস ক্যাটাগরি সিলেক্ট করব। এবং এগুলা নির্ভুলভাবে সিলেক্ট করা জরুরি, কেননা আপনি যদি নির্ভুলভাবে সিলেক্ট না করেন তাহলে কোনো হিসাব ঠিক মতো আপনি বানাইতে পারবেন না, এই রিপোর্টগুলোও ঠিকঠাক মতো কাজ করবে না। তো একটু মাথা ঠান্ডা করে এই জিনিসগুলোকে একটু করতে হবে। পোস্টিং ডেট, কবে এগুলো হয়েছে, এটা আপনারা এখান থেকে ডেট দিতে পারেন। অনেক সময় হতে পারে যে আপনারা এন্ট্রি দিতে পারছেন না, অনেক সময় ম্যানেজার ছুটিতে যাইতে পারে ইত্যাদি, তখন অনেকগুলো জড়ো হয়ে থাকবে, সেগুলো খাতায় লিখে রাখবেন। পরবর্তীতে যখন ম্যানেজার আসবে, ম্যানেজার ডেট দিয়ে দিয়ে একটা একটা করে এখানে পূরণ করবে, যেন সফটওয়্যারের সাথে তারা সিঙ্ক থাকে, তাদের যে ফিজিক্যাল অপারেশন আছে এগুলো যেন সব সিঙ্ক থাকে। তো সেই জন্য আমরা এই ডেটটাকে ম্যানুয়ালি এখানে দেওয়ার ব্যবস্থা করেছি। তো যাই হোক, এটা এই অবস্থা। এবং আমরা যদি চাই, মূলত এটা নিয়মিত পাইকার, যারা অলরেডি রেজিস্টার পাইকার আছে আমাদের অ্যাপ্লিকেশনে, তারাই মূলত এই কর্মকাণ্ডগুলো অপারেশনগুলো করে থাকে, মিলিং অপারেশন সবচেয়ে বেশি। এবং আমরা যদি চাই বাহিরের কাউকেও আমরা ধান ভাঙায় দিতে পারি এবং সেটাও ট্র্যাক করতে পারি। এটার জন্য নগদ কাস্টমার এখানে দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করতে হবে। তখন ম্যানুয়ালি যে ওয়াকিং কাস্টমারগুলো আসবে বাইরে থেকে, ধরেন মাসে একবার দুইবার তিনবার করে আসে, তো ওরা তো রেগুলার না। তো তাদের ক্ষেত্রে আপনি নগদ কাস্টমার সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর তাদের নাম এবং মোবাইল নাম্বারটা এখানে মাস্ট দিতে হবে অবশ্যই। তো এটা দেওয়ার পর আপনারা নিচের দিকে আসবেন। আশা করি প্রাথমিক কর্পোরেশন ড্রাইভার্স যেটা আছে এটা বুঝতে পারছেন সবাই। তো নিয়মিত পাইকারে যদি যাই, নিয়মিত পাইকারে নর্মালি যত পাইকারি রেজিস্টার থাকবে আপনারা এখানে করতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন আপনারা। আমি দেখাবো আসলে পাইকারের আপনারা নাম্বার সেট করতে পারেন। তো যার যার পাইকার, মানে যে যে পাইকার আছে তাকে জাস্ট একটা ইউনিক নাম্বার বলে দিবেন, সে এসে আপনাকে বলবে, আপনি সেই অনুযায়ী সার্চ করতে পারবেন। যেমন ধরেন একজন পাইকার আসছে, যেহেতু অনেকগুলো পাইকার লিস্ট আছে, এক এক করে খোঁজা মুশকিল, তো সে জানে তার নাম্বার কথা, সে বলবে যে আমার পাইকার নাম্বার 1 দেখেন তো, আমার প্রসেস আছে, মিলিং ক্র্যাশিং আছে। তখন সে এসে নাম্বার 1 বলার সাথে আপনি যখন P1 দিবেন, দেখবেন যে নাম্বার 1 কে আছে, আপনি তাকে ভেরিফাই করে নেবেন যে আপনি কি বাবলু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি বাবলু, ইত্যাদি ইত্যাদি, পরবর্তীতে কাজ চলবে। তো এখানে চাইলে আপনারা নাম দিয়ে সার্চ করতে পারেন, পাইকার নাম্বার ইত্যাদি ইত্যাদি যা খুশি, ইভেন ঠিকানা, এবং এই নাম্বার দিয়েও আর কি, যে কত টাকা বাকি আছে তার উপরে বেস করে আপনারা এখানে সার্চ করতে পারেন এখানে। তো এই ওভারঅল আমাদের মেলিং প্রসেসের ওপরের এই ডাইভার্সটা। আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে আসতেছি। তো আমরা ভাবছিলাম হয়তো খুব তাড়াতাড়ি হবে, তো মনে হয় না খুব তাড়াতাড়ি এটা হবে আর কি, আমাদের 2টা ভিডিও করা লাগতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি মিলিং আউটপুট এবং প্রোডাক্ট শিট। ওকে, আমরা যখন একটা পাইকার সিলেক্ট করে ফেলবো, অলরেডি আমরা ক্লিয়ার করে ফেলেছি, এবং তার যোগাযোগের লাইন, পূর্বের জের যদি থাকে ইত্যাদি, কোম্পানি নেম সবকিছু এখানে শো করবে। আমরা একটা আইডিয়া পাবো এই পাইকারের ব্যাপারে যে কি অবস্থা। যেমন আমরা এই পাইকারের কাছ থেকে 60,000 টাকা পাই, গ্রিন যতগুলো থাকবে, গ্রিন কালার সব আমাদের জন্য পজিটিভ, অর্থাৎ আমাদের সফটওয়্যার
গ্রিন মানে হচ্ছে আমাদের জন্য পজিটিভ, তার মানে আমরা হচ্ছে এর কাছে টাকাটা পাবো। যতগুলো মাইনাস থাকবে সেগুলো আমাদের জন্য নেগেটিভ, অর্থাৎ বাবলু মিয়া আমাদের কাছ থেকে 3200 টাকা পাবে মিলের কাছ থেকে। এটা একটু মাথায় রাখতে হবে, এটা একটু জ্ঞানজাম মাঝে মাঝে বেজে যায়। যাই হোক, তো আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি শুরুতে যারা নতুন অ্যাকাউন্ট করবেন খুবই মনোযোগ সহকারে শুনবেন, এখানে কিছুই আসবে না। ওকে, আপনারা যখন শুরুতে অ্যাকাউন্ট করবেন এখানে ফাঁকা থাকবে। এখানে 6টা আমরা দেখতে পাচ্ছি তুষ, সিল্ক, মরা চাল, খুদ চাল, ব্রান ইত্যাদি। আমরা দেখতে পাচ্ছি যে যে কয়টা বাছাই করা হয় বা ক্র্যাশিং করা হয় সেগুলা শুধু এখানে অ্যাড হয়েছে। এটা আপনার হচ্ছে মিল অনুযায়ী ডিফারেন্ট হতে পারে। যেমন বর্তমানে মদিনা এগ্রো ফুড ইন্ডাস্ট্রিতে এই কয়টা হচ্ছে আপনারা বাছাই করে, সেই জন্য আমরা এই কয়টা এখানে এনেছি এবং আনার সিস্টেমটা আমরা এখন বলবো। শুরুতে যারা অ্যাকাউন্ট করবেন তারা এখানে কিছুই থাকবে না। অনেকে হয়তো বা মনে করতে পারেন আমাদের এটা মানে কাজ করতেছে না, কিন্তু এটা আপনাকেই করতে হবে কনফিগার। কিভাবে কনফিগার করবেন আমি দেখায় দিব একটু পর। তো যাই হোক, এইরকম ভাবে আসবেন, ধরেন যে বড় মেলে আপনার হচ্ছে ধান মিলিং করতে আসছে, ডেট মেট দেওয়ার পর আপনারা হচ্ছে দিবেন যে কতখানি তুষ উৎপাদন হয়েছে, মিলিং করার পর সিল্ক কতখানি হয়েছে, মরা চাল, ব্রান চাল কতখানি হয়েছে, আউটপুট অর্থাৎ উৎপাদন কতখানি হয়েছে। এটা দেওয়ার পর আপনারা হচ্ছে ধরেন 120 কেজি তুষ হয়েছে, 150 কেজি সিল্কি হয়েছে, মরা চাল হয়েছে হচ্ছে আপনার 250 কেজি, খুদ হয়েছে 180 কেজি, প্রাণ হয়েছে ধরেন 140 কেজি। এই হচ্ছে টোটাল আউটপুট। আমরা দেখতে পাচ্ছি টোটাল 820 মণ 10 কেজি হচ্ছে আপনার ক্র্যাশিং হয়েছে আজকে আমাদের এই মিলে, এই পাইকারের জন্য, একবারের জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি টোটাল কত কেজি আউটপুট হয়েছে। এবং আমরা হচ্ছে নিজস্ব একটা নিজের মতো করে একটা দাম বসায় দিব। এটা ডিপেন্ড করে মানে এটা পুরোপুরি ডিপেন্ড করবে হচ্ছে আপনার মিল মালিক আর ম্যানেজারের সাথে সম্পর্কের উপর বেস করে। অর্থাৎ জানি না, যদি ধরা বাঁধা কোনো নিয়ম থাকে, ধরেন যে বাসায়ের ধান মিলিং এর ক্ষেত্রে এত টাকা দিতে হবে, তাহলে সে এখানে সেই প্রাইসটা বসায় দিবে। ধরেন 0 বা 1.2 দিয়ে দিল, অর্থাৎ 1.2 1 টাকা 20 পয়সা করে প্রত্যেক কেজি ক্রাশিং এর জন্য, অর্থাৎ বাসায়ের জন্য, মিলিং এর জন্য। এটা দিলে সে দেখতে পাবে যে তার কত টাকা হয়েছে। মিল অলরেডি এই আকবর আলীর কাছে হচ্ছে এই ক্রাশিং এর জন্য 31,008 টাকা পাবে। এবং অনেক সময় হয় কি, বেশিরভাগ সময় হয় যে মিলিং এর কাছ থেকে হচ্ছে আপনার পাইকাররা বস্তা কেনাকাটা করে। ওকে, যেহেতু এখান থেকে ডাইরেক্ট আপনার হচ্ছে উৎপাদনের মতো সিস্টেম করে বের করে নিয়ে যায়, একবার প্যাকেজিং ইত্যাদি ইত্যাদি করে, তো সেক্ষেত্রে বস্তাটা মিলের মালিকের কাছ থেকে কিনে। তো অলরেডি মিল মালিক বস্তা কিনে রাখে, তো সেগুলো হচ্ছে এখানে লোড হবে যদি কেনা থাকে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বস্তা অলরেডি কেনা আছে। এগুলো কিভাবে হয় সব আমরা এক এক করে দেখাবো। তো আমরা সিরিয়ালি যাচ্ছি মিলিং কার্যক্রমটা, তারপরে কিভাবে কি হয় আমরা পরবর্তীতে আমরা রিমাইন্ড করে দিব যে আসলে এখানে এটা করলে ওইখানে যায়। তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলেই সবকিছু ধরতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছি যে পাটের বস্তা, পানি কেনার বস্তায় 3টা বস্তার ক্যাটাগরি আমাদের অলরেডি আছে। যদি আকবর আলী চায় আমাদের কাছ থেকে এই বস্তাগুলো নিতে পারবে, এগুলো আমাদের অ্যাভেলেবেল আছে স্টকে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এখান থেকে বিক্রি করতে পারবো। ওকে, রেট দিয়ে আমরা বিক্রি করতে পারবো। আর আমরা চাইলে রেটটাকেও আমরা ডিফল্ট বসায় দিয়ে আসতে পারি, তখন রেট অটোমেটিক্যালি এখানে শো করবে। কিভাবে হয় সবকিছু আমরা পরবর্তীতে দেখব। যদি এখানে সে আরো বেশি বস্তা নিতে চায়, যেমন 2 রকমের বস্তা নিতে পারে, একটা চালের জন্য, আরেকটা হচ্ছে খুদের জন্য ইত্যাদি, সিল্কি, মরা চাল, এগুলোর জন্য আলাদা আলাদা বস্তা নিতে পারে। তো সে এখান থেকে নিতে পারবে সর্বোচ্চ চার ক্যাটাগরির বস্তা এখান থেকে সে কিনতে পারবে, 4টার বেশি পারবে না। ওকে, তো আপাতত 4টা রাখা হয়েছে। যদি কারো বেশি প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আরো বাড়ায় দিব আর কি। আপাতত 4টাই নাকি এনাফ। তো অন্যান্য খরচ যদি থাকে মিলের ক্ষেত্রে, লেবার খরচ বা বিবিধ খরচ, সে চাইলে এখান থেকে সেই খরচগুলোকে অ্যাড করতে পারে। ওকে, যদি চায় সেখান থেকে এই খরচগুলোকে এখানে অ্যাড করবে। ওকে, এই হচ্ছে আমাদের ক্র্যাশিং শেষ। এবং আমরা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী ধরেন আমরা দিচ্ছি অন্যান্য খরচ হয়েছে এত টাকা, ধরেন 400 টাকা, ধরেন লেবারের খরচ, চা নাস্তা ইত্যাদি। যাই হোক, আমরা জানি না কি হয়, আপনারা ভালো জানেন যারা মিল মালিক আছেন। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মিলের প্রাপ্য হবে 35,408 টাকা, অর্থাৎ মিল পাবে হচ্ছে এখন একবার আলীর কাছ থেকে এই ক্রাশিং এ এত টাকা। কি কি হয়েছে, তার পূর্বের জের কত ছিল এটা দেখাচ্ছে। পূর্বের জের ছিল 60,038 টাকা, মানে আগে আমরা 60,038 টাকা আকবর আলীর কাছ থেকে পাইছি।
ওকে, খেয়াল রাখবেন যখনই গ্রিন তার মানে আমরা পাই। ওকে, এবং বর্তমানে মিলিং করার পর আমরা আরও এত টাকা যুক্ত করেছি, খেয়াল করেন 35,408 টাকা আমাদের আরও বিল এসেছে আকবর আলীর এই ক্রাশিংয়ে, তার মিলিংয়ে। তো এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। এবং যদি পাইকারে আমরা যদি অনেক সময় হয় কি, বেশিরভাগ ক্ষেত্রেই নাকি হয় যে আমরা এই মিলিং করার সময় যে উৎপাদন হয়েছে এগুলো সব তো নিয়ে যাবে পাইকার, তাই না? যদি পাইকার চায় এখানে সে বিক্রি করতে পারে এবং মিলিং চাইলে এখানে কিনতে পারে। ওকে, কীভাবে কিনবেন আমরা দেখাচ্ছি। আগে এই ইন্টারফেসটা একটু আপনাদেরকে বুঝাইয়া দিই। যদি কিনি তাহলে এখানে সেই ইনফোটা আসবে, সেই টাকাটা আসবে, এবং আমরা চাইলে এখান থেকে ছাড় দিতে পারি। ধরেন যে বেশি পাবে এখানে আপাতত কে পাবে, আপাতত হচ্ছে মিল পাবে। মিল 35,408 টাকা আকবর আলীর কাছ থেকে পাবে। সেদিন যদি চায় এখানে সে 8 টাকা ডিসকাউন্ট করে দিতে পারে। ওকে, 8 টাকা সে ডিসকাউন্ট করে দিতে পারে, তাহলে সে 35,400 টাকা আরও পানিওয়ালা থাকবে। তো সে যদি চায় এখান থেকে পুরোপুরি পেমেন্ট করে দিতে পারে 35,400 টাকা পুরোপুরি পেমেন্ট করতে পারে, বা সে যদি চায় সমন্বয় হোক, সে 400 টাকা দিয়ে বাকি 35,000 টাকা তারা পূর্বের যে সাথে যোগ করে দিয়ে যেতে পারে। ওকে, সেটা তার পার্সোনাল ব্যাপার, এবং কোন মেথডে দিবে, ক্যাশও দিতে পারে, বিকাশও দিতে পারে, সেখান থেকে সে সিলেক্ট করতে পারে। ওকে, তো যাই হোক, আমরা মিল মালিক, আমরা একটু কেনাকাটা করি। তো আমরা এগুলো সব হচ্ছে আমাদের রিভেনিউ, আমাদের লাভ যা হয়েছে এখানে সব লাভ 35,408 টাকা। হ্যাঁ, তবে এটা 35,408 টাকা পুরোপুরি লাভ না। যেমন এই 4,000-এর মধ্যে আমরা তো কিনেছি বস্তা, তাই না? তো এটা হচ্ছে যত টাকা করে বেচতেছি বস্তার রেট এবং কিনেছি, এটা হচ্ছে ওইটার উপরে বেস করে লাভ ক্ষতি এখানে হিসাব হবে। তো যাই হোক, আমরা এখন একটা নতুন ক্রয় করি, অর্থাৎ এই টাকাটা আমরা হচ্ছে নিব পাইকারের কাছ থেকে। ওকে, মাথায় রাখবেন, এটা পাইকারের কাছ থেকে এই টাকাটা আমরা নিব। আমরা নতুন একটা ক্রয় যুক্ত করি। ওকে, আমরা ক্রয়ের ইনভয়েস এখানে আমরা যুক্ত করতে যাচ্ছি। এখানে চাপ দিলাম, আপনারা খেয়াল করেছেন হয়তোবা, ক্রয় ইনভয়েস যুক্ত করুন। আসার পর আমরা যতগুলো প্রোডাক্ট আমাদের ইনভেন্টরিতে অ্যাড করেছি সবগুলো এখানে লোড হবে। আমরা যদি যা কিনতে চাই, ধরেন তুষ 120 কেজি উৎপাদন হয়েছে, আমরা 120 কেজি তুষ কিনতে চাচ্ছি এর কাছ থেকে, এবং এগুলো সে অটোমেটিক আপনারা বসায় দিয়ে আসবেন দামগুলো। আমরা কীভাবে বসাবো দাম সেগুলো সব দেখাবো, তাহলে এখানে অটোমেটিক্যালি দরটা সেট হয়ে যাবে। সে চাইলে আবার মডিফাই করতে পারে। ওকে, কারণ কম বেশি হতে পারে। ওকে, তো আমরা হচ্ছে এখানে দিচ্ছি তুষ আমরা 60 টাকা করে কিনলাম সাপোজ। সাপোজ আমরা এইভাবে, আপনাদের কিভাবে হয় আপনারা ভালো করে জানবেন, তুষ বাছাই হয় কি না হয় আপনারাই ভালো করে জানবেন। তো আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। তো এখানে আমরা হচ্ছে সিল্কি দিচ্ছি, সিল্কি 150 কেজি হয়েছে, আমরা পুরোটাই কিনে নিচ্ছি তার কাছ থেকে। দেখেন খেয়াল করে অটোমেটিক্যালি লোড হয়েছে সিল্কির টাকাটা, দরটা। এবং আমরা চাইলে আরও কিনতে পারি মরা চাল। মরা চাল আমরা এখান থেকে মরা চাল কিনবো 250 টাকা, 250 কেজি মরা চাল, এবং এটাও লোড হয়েছে অটোমেটিক 23 টাকা করে কেজি। এবং হচ্ছে আমরা চাইলে আরও কিনতে পারি, খুদ ব্রান সবই কিনতে পারি। আমরা খুদ কিনছি, খুদ কিনে নিচ্ছি হচ্ছে 180 কেজি উৎপাদন হয়েছে, 180 কেজি কিনে নিলাম 28 টাকা দরে, এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। সে চাইলে এখান থেকে মডিফাই করতে পারে, যদি যে দয়া করে একটু কম নেয়, হ্যাঁ, তো কম নিতে পারে, বেশি নিতে পারে ইত্যাদি। তো তারপরে ব্রানটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি, ব্রানও নিচ্ছি 140 কেজি, ব্রান আমরা নিলাম 140 কেজি। ওকে, 30 টাকা কেজি হিসেবে। তো এখন দেখা যাচ্ছে দিন শেষে তারপরেও আমরাই বেশি পাচ্ছি। হ্যাঁ, 35,000 টাকা আমরা পাইকারের কাছ থেকে পাই, এবং কেনাকাটার পরেও দেখতেছি সে আমাদের কাছ থেকে 20,000 পায়। আমরা অন্যান্য খরচ এখানে দিয়ে দিতে পারি, অন্যান্য বিবিধ খরচ যদি থাকে, যে আরও 350 টাকা দিলাম, এই টোটাল 20,680 টাকা সে আমাদের কাছ থেকে পাবে, কারণ আমরা এটা তার কাছ থেকে কিনে নিলাম। ওকে, এগুলো তার কাছ থেকে আমরা কিনে নিচ্ছি, তার মানে সে এই টাকাটা আমাদের কাছ থেকে পাবে, মিলের কাছ থেকে পাবে। এবং মিল আবার ক্রাশিং বাবদ এবং অন্যান্য বস্তা বিক্রি সব কিছু বাবদ মিল আবার 35,408 টাকা পাবে পাইকারের কাছে, অর্থাৎ এই আকবর আলীর কাছে। ওকে, তো এই দুইটা মাইনাস হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সে এই অপারেশন থেকে পাবে 14,728 টাকা। কে পাবে? এটাও মিলই পাবে, কারণ মিল হচ্ছে এখানে মিলের চার্জটা বেশি আসছে। খেয়াল করে দেখেন 35,408 টাকা এর কম আসছে। যদি হচ্ছে একটু বেশি, ধরেন এর কাছ থেকে যদি আমরা চাউলও কিনে নেই, আমরা দেখতে পাচ্ছি চাউল আর 25,000 কেজি আসছে। ওকে, 25,000 কেজি 5,000 দিই, ওকে, তাহলে একটু কমে যাবে। তাহলে 5,000 দেওয়ার সাথেই আমরা দেখতে পাচ্ছি যে আমার বিল কমে গেছে। আমরা 11,408 টাকা বিল হয়েছে তার, সব কিছু মিলায় বস্তা টস্তা যা কিছু আছে, এবং আমরা তার কাছ থেকে কিনেছি 20,680 টাকা। খেয়াল করেন, তার মানে এখন এই টাকাটা যেটা এখানে অপারেশন থেকে 9,272 টাকা এটা পাইকার পাবে।
খেয়াল করেন, এটা এখন পাইকার পাবে, এখন আর আমরা পাবো না, কারণ আমাদের বিল কম আসছে, তারই বিল বেশি আসছে, তার কাছ থেকে আমরা বেশি কেনাকাটা করেছি, তো এই টাকাটা সে পাবে। তো আমরা আগে কত পাইছি, আগে তার কাছ থেকে আমরা এমনিতেই 60,000 টাকা পাইছি, খেয়াল করে দেখেন। তো এই টাকাটা হচ্ছে আপনি যদি চান তাকে দিয়ে দিতে পারেন, নর্মালি তো দিবেন না, কারণ আপনি আরো তার কাছ থেকে আগে থেকে টাকা পান। তো আপনি চাইলে ডিরেক্ট এখানে লেজার সাবমিট করতে পারেন, এবং সে যদি এখন চায় এই যে ছাড়ের পরিমাণটা, এটা এখন এটা মালিক মিলের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, কারণ এই অপারেশন থেকে আপনার পাইকার টাকাটা পাচ্ছে, তাই না? যদি পাইকার চায় এখানে 72 টাকা, সে হচ্ছে মিল মালিককে অর্থাৎ মিলকে ডিসকাউন্ট দিতে পারে। তো দিয়ে যদি এখন মিল চায় সম্পূর্ণ 9,200 টাকা পে করতে, এখান থেকে সব সব টাকা পে করতে পারবে 9,200 বা 70 টাকা, 70 টাকা কেন 200 টাকা ডিরেক্ট। ওকে, যেহেতু সে অলরেডি হচ্ছে 72 টাকা ছাড় পেয়েছে, তাহলে তার আগের যা ছিল যে তাই থাকবে। আর যদি সে মনে করে যে না, আমার সাথে আগেই তো টাকা পাই তার কাছ থেকে, যেহেতু আগে টাকা পায়, তো সেক্ষেত্রে হচ্ছে এই টাকাটা অর্থাৎ 9,200 টাকাটা আপনার হচ্ছে এই যে কমে গেছে, দেখতে পাচ্ছেন যে এখানে আগে থেকে দেখাচ্ছে ক্লোজিং ক্লোজিং টাকা কত হবে, তার মানে এখন আমরা তার কাছ থেকে 50,838 টাকা পাবো যদি আমরা এইটা কিনি। ওকে, তাহলে আমাদের টাকাটা একটু কমে যাবে, এটাই হচ্ছে এখানকার হিসাব। ধরেন আমরা এখন একটু পে করে দিই, আমরা খেয়াল করেন আকবর আলীর জন্য আমরা এটা পে করছি, আমরা ডেটটা দিয়ে দিই, আজকের ডেট দিলাম, নিয়মিত পাইকার, এবং আমাদের এগুলো হয়েছে। আমরা যদি এখন লেজারটাকে সাবমিট করি, তাহলে দেখবেন যে আমাদের এই টাকাটা তার পূর্বে লেজার থেকে কমে 50,838 টাকা হবে, যেহেতু আমরা আগে থেকেই পাই, আবার এই অপারেশনে সে পায় আমাদের কাছ থেকে। তো এইটা যেহেতু আমরা 1 টাকাও দেইনি, এখানে পরিশোধিত টাকা জিরো, তার মানে এই টাকাটা এদের সাথে হচ্ছে সমন্বয় হবে, মাইনাস হবে, হওয়ার পর 50,838 টাকা তারপরে আমরা আকবর আলীর কাছ থেকে পাবো। ওকে, আমরা করে দিচ্ছি, এবং যদি আমাদের SMS অন থাকে, SMS চলে যাবে এই অপারেশনের জন্য তার কাছে। তো ওকে, আমরা শুরু করি, বিসমিল্লাহ। এত টাইম তো নেওয়ার কথা না। ওকে, দেখেন আমাদের এখানে SMS চলে আসছে, আমাদের চলে আসছে যে মিলিং সংরক্ষিত হয়েছে, এবং যদি SMS অন থাকে SMS চলে যাবে ডিরেক্টলি আপনার হচ্ছে ওই এই মিলিং এর কাছে, অর্থাৎ আকবর আলীর কাছে। আমরা যদি এখন আকবর আলীকে দেখি, দেখবো যে 50,838 টাকা তার জের হয়েছে, 10,000 টাকার সমন্বয় হয়ে গেছে, অর্থাৎ আমরা পাইতাম 60,000, সেখান থেকে 10,000 টাকা কেটে নিয়েছি, কারণ আমরা টাকা দিইনি, তার কাছ থেকে অনেক কিছু কিনেছিলাম। এই হচ্ছে অবস্থা আমাদের এখানকার। আশা করি এইটার ব্যাপারে আর কোনো প্রশ্ন নাই, থাকলে আমাদেরকে জানাতে পারেন। এই হচ্ছে আমাদের মেলিং তৈরি করার অবস্থা। আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে মেলিং রেকর্ড দেখব এবং মেলিং পেমেন্ট বকেয়া দেখব আমরা, এবং দেখব যে কিভাবে আমরা হচ্ছে এই আইটেমগুলো এখানে আনতে পারি, কারণ শুরুতে কিছুই থাকবে না, এবং আমরা স্মল স্কেল মেলের জন্য করে দেখাবো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।